আসসালামু আলাইকুম। আমরা পরীক্ষামূলক ১৫ দিন আগে কিছু কোয়েল পালন শুরু করেছিলাম। আজ আমরা ১ম ডিম পেলাম। তবে একটা বড় সমস্যা দেখা দিয়েছে। আমাদের তৈরি করা খাঁচার জায়গা কম হয়ে গেছে। এই খাঁচাটি কোনোরকম তৈরি করেছিলাম যাতে সাময়িক সময়ের জন্য রাখতে পারি। আমরা এই সমস্যাটা আগেই বুঝতে পারি, যার কারণে বেশ কিছুদিন ধরে একটি খাঁচা তৈরি করতেছিলাম। আমরা যেহেতু আমাদের ফার্মের কাজে বাহিরের কোনো লোকের সহযোগিতা নেই না, তাই আমাদের সকল কাজ করতে কিছুটা সমস্যা হয় একই দিনে। প্রতিদিন অল্প অল্প করে আমরা খাঁচার কাজটি কমপ্লিট করে রেখেছি। আজকে আমরা আমাদের কোয়েল পাখিগুলোকে নতুন খাঁচায় প্রবেশ করাবো, যার কারণে আমাদের বাহিরের অন্য কাজগুলোতে একটু সমস্যা হচ্ছে। আমরা যেহেতু ছাগল, কোয়েল এবং গরু নিয়ে কাজ করি, তাই আমাদের প্রত্যেকটি কাজেই প্রতিদিন করতে হয়। আমরা কোয়েল পাখিকে এক খাঁচা থেকে আর এক খাঁচায় স্থানান্তর করার মধ্যেই ছাগলের জন্য ঘাস কাটতে হবে, গরুর জন্য ঘাস কাটতে হবে, তার পাশাপাশি কোয়েলকে খাবার দিতে হবে, আবার কোয়েলগুলোকে এক খাঁচা থেকে অন্য খাঁচায় নিতে হবে। তাই আমরা সকালবেলা কোয়েল এবং ছাগল, গরু সকলকে খাবার দেওয়ার পরেই কোয়েল পাখিগুলোকে খাঁচায় আটকানোর চেষ্টা করতেছি, যাতে করে আমরা আমাদের কোয়েল পাখিকে এক খাঁচা থেকে অন্য খাঁচায় স্থানান্তর করতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের খাঁচার কাজ সম্পন্ন। আজই আমরা আমাদের কোয়েলগুলোকে নতুন খাঁচায় দিব। আমরা এর আগে কখনোই কোয়েল পাখি পালন করিনি, তাই আমরা কোয়েল সম্পর্কে কিছুই জানতাম না। তবে বেশ কয়েক মাস ধরে ইন্টারনেটের সুবাদে অনেক কিছুই জানতে পারি। ইনশাল্লাহ, আল্লাহ সহায় থাকলে খুব দ্রুতই আমরা আমাদের কিছু কোয়েল পাখি নতুন করে উঠাবো। অনেকে বলে, ভাই কোয়েল পাখি আর না কিনে বাচ্চা ফুটান। তাদের বলতে চাই, চাহিদার বাইরে গিয়ে কোনো কিছু করা উচিত। আমাদের অঞ্চলে কোয়েল পাখির বাচ্চার চাহিদা নেই বললেই চলে, তাই আমরা বাচ্চা উৎপাদন করছি না। ডিমের চাহিদা থাকায় ডিম উৎপাদন নিয়ে কাজ শুরু করেছি। কোয়েল পাখি এক খাঁচা থেকে অন্য খাঁচায় নেওয়াটা অনেক ঝামেলা এবং কষ্টকর। এদের ধরতে ঝামেলা, আবার এরা হাতে কামড় দেয়। কোয়েলের কামড়ে প্রচুর ব্যথা। যারা কোয়েল পালন করে তারা এটা জানে। আশা করি আমাদের সব কয়টি কোয়েল পাখি খুব দ্রুতই ডিম পাড়া শুরু করবে। কোয়েল পাখি খাঁচায় পালন করা খুবই সহজ এই কারণে বলছি, আপনার মেনটেনে খুব কম সময় লাগবে। যেমন খাবার দেওয়া, পানি দেওয়া, এতে করে খাবার নষ্ট হবে না, পানিটা পরিষ্কার থাকবে। যার কারণে আমরা খাঁচা পদ্ধতিতে কোয়েল পালন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অনেকেই বলছিল যে ভাই নিচে ঘরের মেঝেতে কোয়েল পালন করেন, কিন্তু ইন্টারনেটের সুবাদে আমরা অনেকের ফার্মেই দেখেছি এটা খুব ঝামেলার একটা কারণ। কিছুদিন পর পরেই নিচে যে তুষ বা কাঠের গুঁড়ি দিতে হয়, এগুলো পরিবর্তন করতে হয়, তা না হলে রোগ জীবাণুর সম্ভাবনা বেশি থাকে। তাই আমরা খাঁচা পদ্ধতিতে কোয়েল পালন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমরা রেজাল্ট পাওয়া শুরু করেছি, কারণ আমাদের কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং তারা প্রতিনিয়তই আমাদের কিছু না কিছু ডিম দিচ্ছে। আমরা আমাদের কোয়েল পালনের এই 15 দিনের অভিজ্ঞতা থেকে যা বুঝতে পেরেছি, কোয়েল পালনের ক্ষেত্রে মেনটেনেন্স খুবই দরকার। এতে করে আপনার কোয়েল পাখির ডিম খুব দ্রুত আসবে এবং ডিমের সাইজ বড় হবে। তাই কোয়েল পাখি পালনের ক্ষেত্রে মেনটেনেন্স খুব গুরুত্ব সহকারে নিতে হবে। এর ফলে কোয়েল থেকে লাভবান হওয়া সম্ভব। আমাদের এই নতুন খাঁচাটিতে আমরা প্রায় 300 কোয়েল পালন করতে পারব। এমন একটি খাঁচা যদি আমরা বাজার থেকে ক্রয় করতে যেতাম, তাহলে প্রায় 10 থেকে 12,000 টাকা খরচ হতো। তাই আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি এই খাঁচাটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।